এই ঘটনাটি শোনার পর আপনার হৃদয় কেঁপে উঠবে। ঘটনাটি হলো হযরত মুসা আলাইহিস সালামের যুগে এক নিষ্ঠুর পাপিষ্ঠ ব্যক্তির তওবা করার কাহিনী। চলুন আমরা মূল আলোচনায় চলে যাই। আলোচনাটি হলো মুসা আলাইহিস সালামের সময় এরকম বৃষ্টি হইতেছিল না, অনাবৃষ্টি, সূর্যের তাপ, প্রখর তাপ, বৃষ্টি হইতেছিল না। মুসা আলাইহিস সালামের কওমেরা বলল, হে মুসা, আপনার কথা তো আল্লাহ পাক শুনেন, আপনি তো আল্লাহ তাআলার সাথে কথা বলেন, আপনি একটু আল্লাহকে বলুন আল্লাহ যেন আসমান থেকে বাড়ি বর্ষণ করে, বৃষ্টি দেয়। এরকম তাপ আমাদের সহ্য হচ্ছে না, জমিটা তো ফেটে গেল খরায়। মুসা আলাইহিস সালাম তার কওমের কথা শুনে আল্লাহ পাকের কাছে দোয়া করলেন, হে আল্লাহ, তুমি আকাশ থেকে বাড়ি বর্ষণ করো, বৃষ্টি বর্ষণ করো। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, হে মুসা, তোমার ওই মজলিসে এমন এক পাপিষ্ঠ বান্দা আছে যে অনেক পাপী, অনেক বড় গুনাহগার, অনেক বড় পাপী। সে আমার কাছে তওবা করেনি। ওই লোকটা ওঠা মাত্রই, যদি ওই ব্যক্তিটা ওই মজলিস থেকে উঠে যায়, তখন আমি বাড়ি বর্ষণ করব, তাছাড়া আমি আকাশ থেকে বাড়ি বর্ষণ করব না। প্রিয় দর্শক, তারপর কি হলো? ওই লোকটা, সেই পাপিষ্ঠ লোকটা মনে মনে চিন্তা করলো, হাই, এখন যদি আমি এই মজমা থেকে উঠে যাই, এই মজলিস থেকে উঠে যাই, সবাই আমাকে দেখবে, আমাকে নিয়ে পরবর্তীতে ঠাট্টা বিদ্রুপ করবে। আয় আল্লাহ, আমি তো কত গুনাহ করেছি জীবনে, তুমি তো আমার গুনার খবর জানো। এমন কোনো গুনাহ নাই আমি করি নাই, সমস্ত প্রকার গুনাহ আমি করেছি। আয় আল্লাহ, আমি বুঝতে পেরেছি আমি বড় পাপিষ্ঠ, আমি বড় পাপী, আমাকে তুমি মাফ করে দাও। আমি তোমার কাছে খাস তওবা করতেছি, তওবাতুন নাসুহা করতেছি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ওই ব্যক্তিটা মনে মনে দোয়া চাইলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তাকে ক্ষমা করে দিয়ে আল্লাহ পাক আসমান থেকে বাড়ি বর্ষণ করলেন। মজলিসের সবাই হতবাক হয়ে গেল। মুসা আলাইহিস সালাম বলল, আয় আল্লাহ, এই মজলিস থেকে তো সেই পাপিষ্ঠ বান্দাকে উঠতে দেখলাম না, আপনি আকাশ থেকে বাড়ি বর্ষণ করলেন। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন গায়বে জানিয়ে দেয়, হে মুসা, আমি যার কারণে এই বৃষ্টিকে বন্ধ রেখেছিলাম, এই আযাব দিয়েছিলাম, ওই ব্যক্তিটা আমার কাছে তওবা করেছে, খালেস তওবা করেছে, দিল থেকে তওবা করেছে, আমি তাকে মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এজন্য আমি তাকে মাফ করে দিয়ে আমি আল্লাহ পাক তার তওবায় এমন খুশি হয়েছি যে আকাশ থেকে বাড়ি বর্ষণ করে দিয়েছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো প্রিয় ভিউয়ার্স, এই গল্প থেকে শিক্ষা হলো যে আমাদেরকে তওবা করতে হবে, আমাদের পূর্বের সমস্ত গুনাহ থেকে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। মৃত্যুর পরে আমরা আর সময় পাবো না, এই দুনিয়া থেকেই আমাকে দুনিয়ার এবং আখিরাতের সামানা তৈরি করে দিতে হবে। তো প্রিয় ভিউয়ার্স, এই ভিডিওটি যদি একটু ভালো লাগে থাকে, মেহেরবানি করে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি শেয়ার করবেন। এমন ইসলামিক ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।